জনসমুদ্রে ভাসলেন দেব, মন্টুরামের সমর্থনে কাকদ্বীপে তৃণমূলের শক্তি প্রদর্শন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রাজ্যে রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। সেই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। বুধবার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মৃণাল নগর থেকে শুরু হওয়া তার মেগা রোড শো ঘিরে কার্যত জনস্রোতে ভেসে গেল গোটা এলাকা। সকাল থেকে মৃণাল নগরের হেলিপ্যাড চত্বর ও সংলগ্ন রাস্তাগুলিতে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। দেবের হেলিকপ্টার অবতরণের আগেই এলাকা পরিণত হয় জনসমুদ্রে। রাস্তার দুধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ প্রিয় অভিনেতা সাংসদকে এক ঝলক দেখার জন্য অপেক্ষায় ছিলেন, যা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার সমর্থনে আয়োজিত এই রোড শো শুরু হতেই পামেলা সহ বিস্তীর্ণ এলাকা সবুজ পতাকায় ঢেকে যায়। হুটকোলা গাড়িতে দেব ও মন্টুরাম পাখিরাকে একসঙ্গে দেখে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। স্লোগান, আবির ও উচ্ছ্বাসে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব আত্মবিশ্বাসের সুরে বলেন, আজ মানুষের ঢল দেখেই বোঝা যাচ্ছে মন্টুরাম পাখিরাই জিতবেন। শুধু এই কেন্দ্র নয়, বাংলার মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবেন। অন্যদিকে মন্টুরাম পাখিরা নিজের কাজের খতিয়ান তুলে ধরেন। আমি সারা বছর মানুষের সঙ্গে থাকি, তাদের সমস্যা শোনা ও সমাধান করাই আমার অগ্রাধিকার। আজকের এই জনসমাগমই প্রমাণ করছে মানুষ আমাদের সঙ্গেই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের মুখে দেবের এই জনসংযোগ কর্মসূচি এবং বিপুল ভিড় কাকদ্বীপে তৃণমূলের সংগঠনকে আবারও চাঙ্গা করল। দিনভর রোড শো ঘিরে যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় তা কার্যত এক বৃহৎ শক্তি প্রদর্শনের রূপ নেয়। সব গাড়িতে সব গাড়ি Yeah.